সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, শিক্ষার্থীদের রক্তে ভাসিয়ে ইউনূসের সিংহাসন দখল, একটি পরিকল্পিত গণহত্যার ময়নাতদন্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, প্রশাসন এখন তারেকের দখলে, একক সংখ্যাগরিষ্ঠতা পেতে মরিয়া বিএনপি, কৌশলে বাতিল করা হচ্ছে শরিকদের মনোনয়নও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ, ভারত সম্পর্কে অদূরদর্শী পররাষ্ট্রনীতির মূল্য দিতে হবে। চাঞ্চল্যকর তথ্য দিয়ে যা জানালো ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আগস্টে কারা কারা পুলিশ হত্যার সঙ্গে জড়িত ছিল জানালেন রিফাত রশিদ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, জাবির হল থেকে 21 বোতল মাদক সহ আটক ছাত্রদলের নেতাকে বহিষ্কার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। 2024 সালের জুলাই আগস্টের ঘটনাবলী দিয়ে দেশের ইতিহাসে যে কালো অধ্যায় যুক্ত হলো তার আসল রূপ এখন ধীরে ধীরে বেরিয়ে আসছে। শিক্ষার্থীদের একটি ন্যায্য আন্দোলনকে ব্যবহার করে যেভাবে সুপরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল, পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছিল, সাধারণ মানুষের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল, তার পেছনের কলকাঠি এখন আর গোপন নেই। আর এই পুরো নাটকের শেষ পর্দায় এসে দেখা যাচ্ছে মূল লাভবান হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার দোসররা, যারা একটি নির্বাচিত সরকারকে উৎখাত করে নিজেদের অবৈধ শাসন কায়েম করেছেন। শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিল, তাদের দাবি ছিল যৌক্তিক, তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ। কিন্তু হঠাৎ করে এই আন্দোলনে ঢুকে পড়ল স্নাইপার, পরিকল্পিত হত্যাকাণ্ড, নজিরবিহীন সহিংসতা। পুলিশ সদস্যদের একের পর এক হত্যা করা হলো আর তার দায় চাপানো হলো সরকারের ঘাড়ে। কে ছিল এই সহিংসতার নেপথ্যে? গোয়েন্দা সূত্র এখন যা বলছে তাতে স্পষ্ট হচ্ছে যে এটা ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র, যার সুতো ধরে একদিকে পাওয়া যাচ্ছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর সংযোগ, অন্যদিকে জামাতের মতো ইসলামী সংগঠনের সক্রিয় ভূমিকা। আর এই মাঝখানে রয়েছে কিছু বিপদগামী অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা। ইউনূস ও তার তথাকথিত সরকার এখন যা করছে তা হলো একটা প্রহসন। তাদের কোনো বৈধতা নেই, কোনো জনসমর্থন নেই, আছে শুধু ষড়যন্ত্র আর বিদেশি প্রভুদের আশীর্বাদ। এই সরকার দেশের কোনো উপকার করবে না, করতে পারবেও না, কারণ তারা এসেছে রক্তের বিনিময়ে, এসেছে ষড়যন্ত্রের মাধ্যমে, এসেছে দেশের স্বার্থের বিপরীতে। যে পুলিশ সদস্যরা জুলাই আগস্টে প্রাণ হারিয়েছেন তাদের পরিবার এখন কোথায়? তাদের ন্যায় বিচার কে করবে? যে সাধারণ মানুষগুলো নিরাপরাধভাবে মারা গেছে তাদের হত্যাকারীদের কি বিচার হবে? নাকি ইউনূসের সরকার সেই হত্যাকারীদেরই পুরস্কৃত করবে? প্রশ্নগুলো রয়ে গেছে আর উত্তর পাওয়ার সম্ভাবনা ক্রমশ কমে যাচ্ছে। এদিকে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে শরিকদের মনোনয়নেও হস্তক্ষেপ করছে বিএনপি। সম্প্রতি জোর করে ও মপ করে বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে বলে অভিযোগ করেছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, চাপ তৈরি করে মপ করে যদি নির্বাচন কমিশনকে প্রভাবিত করা যায় তাহলে সেই নির্বাচনে কোনো গ্রহণযোগ্যতা পেতে পারে না। যে জন্য এতগুলো মানুষ জীবন দিলেন, এত বড় আন্দোলন হলো, তার কোনো মূল্য থাকে না। সূত্র বলছে, বিএনপি মূলত একক সংখ্যাগরিষ্ঠতা চাইছে, আর এজন্য শরিক দলগুলোকেও তেমন পাত্তা দিচ্ছে না, বরং ওই দলের প্রার্থীদের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রেও তারা বিঘ্ন তৈরি করছে। বর্তমান নির্বাচন কমিশনে বিএনপির আজ্ঞাবহ ও অভিযোগ শুরু থেকেই। এরই মধ্যে এনসিপির হাসনাত আব্দুল্লাহ, হান্নান মাসুদ প্রশাসনের বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা তাদের বক্তব্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল খুঁজে পাচ্ছেন। গত 25 ডিসেম্বর দীর্ঘ 17 বছরের নির্বাচন শেষে তারেক রহমানের বাংলাদেশে ফেরার ঘটনাটি বিএনপির জন্য এক বিশাল উদ্দীপনা সৃষ্টি করেছে। অনেকের মতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হয়তো তারেক রহমানের হাতে ক্ষমতা হস্তান্তরের পথই প্রশস্ত করছে, যা প্রশাসনের তৃণমূল পর্যায়েও একটি সংকেত পাঠিয়ে দিয়েছে। প্রশাসনের এই কথিত বিএনপি প্রীতির সবচেয়ে বড় প্রভাব লক্ষ্য করা যাচ্ছে জামাতে ইসলামের মনোনয়নের ক্ষেত্রে। বিএনপিকে সুবিধাজনক অবস্থানে রাখতে কৌশলে জামাত নেতাদের মনোনয়ন বাতিল করা হচ্ছে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে। এরই মধ্যে কয়েকজন জামাত নেতার মনোনয়ন বাতিল করা হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে জামাত ও এনসিপি রাজপথে সক্রিয় থাকলেও নির্বাচনের মাঠে বিএনপির সাথে তাদের কৌশলগত দূরত্ব এখন স্পষ্ট। তারেক রহমান এককভাবে ক্ষমতা সংহত করলে জামাত বা এনসিপির মতো দলগুলো ক্ষমতার কতটা অংশীদার হতে পারবে তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।
সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের গতি প্রকৃতি এখন অনেকাংশেই তারেক রহমান ও বিএনপির অনুকূলে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাদকদ্রব্য বহন ও সেবনের দায়ে ছাত্রদল নেতা ফজলে আজওয়াদকে 1 বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে গত 4 জানুয়ারি রোববার বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন কর্তৃক রাত 9:30টার সময় বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে উক্ত হলের 723 নম্বর কক্ষের লকার ও খাটের নিচ থেকে 20 বোতল বিদেশি মদ সহ আটক করা হয়। এ ঘটনায় হল প্রশাসন কর্তৃক প্রদত্ত তদন্ত বিধি প্রতিবেদন অনুযায়ী সরকার ও রাজনীতি বিভাগের 52 ব্যাচের শিক্ষার্থী ফজলে আজওয়াদকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ 2018-4 গ ধারা অনুযায়ী 1 বছরের জন্য বিশ্ববিদ্যালয় হতে বহিষ্কার করা হলো। উল্লেখ্য, গত 4 জানুয়ারি রাত 9টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রভোস্ট ও হল সংসদ অভিযান চালিয়ে 723 নং কক্ষ থেকে 20 বোতল মদ উদ্ধার এবং অভিযুক্ত শিক্ষার্থীকে আটক করে হল প্রশাসন।